হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ট্রাভেলার্স ডকুমেন্টারি বেঙ্গলি। আজ আমরা উড়ে চলে যাচ্ছি নীলগিরির রানী উটিতে। সকালে কুয়াশা, দুপুরে সবুজ চা বাগান আর সন্ধ্যার ঠান্ডা হাওয়া গায়ে কাটা দেয়। এটাই তো উটির আসল মজা। আজকের স্পেশাল ভিডিওতে আমরা দেখাবো উটির টপ 10, অর্থাৎ উটির সেরা 10টি জায়গা। কাউন্টডাউন 10 থেকে 1 পর্যন্ত। প্রত্যেকটি স্পটের সিক্রেট টিপস, লেটেস্ট এন্ট্রি ফি, ভিড় এড়ানোর উপায়, সব কিছু। ফ্যামিলি, কাপল অথবা কোনো বন্ধু গ্রুপ, সবার জন্যই প্রো টিপস আছে। ভিডিও শেষ না করে যাবেন না, শেষে আছে এক্সট্রা স্পট। লাইক বাটন এখনই প্রেস করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। চলুন বন্ধুরা, 10 থেকে 1 পর্যন্ত শুরু করি। উটির সেরা 10-এর 10 নম্বরে থাকবে পাইন ফরেস্ট, বলিউডের ফেভারিট শুটিং স্পট। লম্বা পাইন গাছ, ঘাসের ঢেউ, কুয়াশা, যেন সুইজারল্যান্ড চলে এসেছে উটিতে। উটি থেকে মাত্র 15 মিনিট। সন্ধ্যায় গেলে ছবি তোলার মজা ডবল। ঠান্ডা লাগবে, সকালের দিকে গেলে মোটা জামা আর সন্ধ্যের দিকে গেলে জ্যাকেট নিতে ভুলবেন না। আপনারা যারা দার্জিলিংয়ের পাইন ফরেস্ট দেখেছেন তারা বুঝতে পারবেন যে দার্জিলিংয়ের পাইন ফরেস্ট আর এই উটির পাইন ফরেস্ট সম্পূর্ণ আলাদা। লুকের দিক দিয়েও আলাদা আর অনুভূতিটাও আলাদা। এরপর 9 নম্বরে থাকবে পাইকারা লেক এবং ওয়াটারফল। 61 মিটার উঁচু ঝর্ণা, চারিদিকে জঙ্গল, পিকনিকের জন্য পারফেক্ট। অথবা পাইকারা লেকে বোটিং, তার মজা সম্পূর্ণ আলাদা। প্রথমে আপনারা যাবেন পাইকারা ফলসে। ওখানে হেঁটে অনেকটা নিচে নামতে হয়। যারা সম্পূর্ণ ফিট নন তাদের একটু কষ্ট হতে পারে, তবে নিচে নেমে যাওয়ার পর ঝর্ণার শব্দ আর ঝর্ণার সৌন্দর্য আপনার মন ভরিয়ে দেবে। আর পাইকারা লেকে আমি তো প্রেফার করব স্পিডবোট রাইড করার জন্য। সব জায়গায় এই স্পিডবোট রাইড অপশন থাকে না। অবশ্যই সেফটি জ্যাকেট ইউজ করবেন। উটি শহরের ভেতরের স্পটগুলোর থেকে এখানে ভিড় অপেক্ষাকৃত কম এবং বেশি শান্তি। এরপর নম্বর 8-এ রাখবো টি ফ্যাক্টরি অ্যান্ড মিউজিয়াম। দোদাবেতা পিক থেকে ফেরার পথে অবশ্যই যান, দেখুন চা কিভাবে তৈরি হয়। শেষে ফ্রেশ নীলগিরি টি টেস্ট করুন আর কিনুন। চা প্রেমীরা এখানে খুব মজা পাবেন। টিপস: এখানে টেস্টিং ফ্রি, কিন্তু ভালো চা কিনতে দর কষাকষি করুন। আর পাশে চকলেট ফ্যাক্টরিটা আছে, যাদের চকলেট পছন্দ তারা কিন্তু ওই চকলেট ফ্যাক্টরিটিও ভিজিট করে নিন এবং কিছু পছন্দের চকলেট কিনতে পারেন এখানে। নম্বর 7-এ অ্যাভালান্স লেক। এটি একটি অফবিট প্লেস। 28 কিমি দূরে ঘন বনের মাঝে এই রিজার্ভায়ার। বার্ড ওয়াচিং, ছোট ট্রেক, মেঘের সঙ্গে সেলফি। দলের সবাই যদি ফিট থাকে, ক্রাউড এড়াতে চাইলে এখানে চলে আসুন। খুব মনোরম জায়গা, ভালো লাগবে। বেশি ট্যুরিস্ট ওদিকে যায় না। টিপ: সকালে গেলে মিষ্টি ভিউ পাবেন আর অনেক রকমের পাখিও দেখতে পাবেন। নম্বর 6-এ উটি লেক। একে উটির হাটও বলা চলে। 1824 সালের এই লেকে প্যাডেল বোট, মোটর বোট, সাইকেলিং সব আছে। মজা করার জন্য বাচ্চাদের গেম কোর্ট ও আরও নানা ধরনের ফান অ্যাক্টিভিটি করার সুযোগ আছে এখানে। উটি লেক সেন্ট্রাল লোকেশন, ফ্যামিলি ফ্রেন্ডলি। সন্ধ্যায় লাইটিং দেখলে রোমান্টিক লাগবে। বিভিন্ন ধরনের বোটিং আছে, চার্জ 200 থেকে 500। নিজের পছন্দের বোট দরদাম করে নিন। নম্বর 5-এ গভর্নমেন্ট রোজ গার্ডেন। এটি এশিয়ার অন্যতম বড় গোলাপ বাগান। 20,000 রকমেরও বেশি গোলাপ আছে এই বাগানে। মার্চ থেকে মে মাস পর্যন্ত পুরোটা ফুলে ভরে থাকে। ফটোগ্রাফারদের জন্য স্বপ্নের বাগান এটি। লেটেস্ট এন্ট্রি প্রায় 50 টাকার আশেপাশে। টেরেস থেকে উটি শহরের ভিউ অসাধারণ, উপভোগ করতে ভুলবেন না। 4 নম্বরে এসেছে নতুন স্টার, কর্ণাটকা শ্রী হর্টিকালচার গার্ডেন। 38 একরের এই সুন্দর গার্ডেনে আছে মেজ গার্ডেন, ইটালিয়ান গার্ডেন, ট্রফিয়ারি, রোজ গার্ডেন, টি গার্ডেন, সব কিছু।
খুব ভালোভাবে মেনটেন করা, ফ্যামিলি ও কাপেলদের জন্য দারুণ। লেটেস্ট এন্ট্রি ওই 100 টাকার আশেপাশে, আর বাচ্চাদের এন্ট্রি ফি বড়দের অর্ধেক। সকালের দিকে এবং সন্ধ্যের দিকে দুটো টাইম খোলা থাকে। আমরা যখন গেছিলাম তখন সকাল 11টা, আর আমরা বাগান থেকে বেরিয়েছিলাম প্রায় দুপুর 1টার সময়। বাগানে ঢোকার সময় পরিবর্তিত হয়, তাই আপনারা যাওয়ার আগে এন্ট্রির সময়টা জেনে তারপরে যাবেন। সকালে গেলে 9টার আগে, আর বিকালে 5টার মধ্যে যান। এই গার্ডেনে ভিড় কিন্তু রোজ গার্ডেনের থেকে অনেক কম, অপেক্ষাকৃত শান্ত পরিবেশ। নম্বর 3-এ থাকবে দোদাবেতা পিক। নীলগিরির সবচেয়ে উঁচু চূড়া এটি, 2637 মিটার, 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ, ওটি শহর, চা বাগান, উপত্যকা সব একসাথে। টেলিস্কোপ আছে, সূর্যোদয় ও সূর্যাস্তের জন্য পারফেক্ট। ক্লিয়ার দিনে যান, মেঘ থাকলে ভিউ কমে যায়। নম্বর 2-এ থাকবে টয় ট্রেন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। মেট্টুপালায়ম থেকে কুন্নুর হয়ে উটি, এই রুটে টানেল, ব্রিজ, চা বাগান এইসব দেখে মনে হবে যেন সিনেমায় ঢুকে পড়েছেন। লেটেস্ট টিকিট ফার্স্ট ক্লাস 600, সেকেন্ড ক্লাস 295। আইআরসিটিসিতে অন্তত 60 দিন আগে বুক করুন, টিকিট ফুরিয়ে যায় খুব তাড়াতাড়ি। আর সবার শেষে নম্বর 1-এ থাকবে গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন। 55 একরের এই টেরেস গার্ডেন 1900 শতাব্দীর। বিরল গাছ, 2 কোটি বছরের ফসিল ট্যাঙ্ক, রঙিন ফুলের সমুদ্র, এই সমস্ত কিছু আপনাকে মুগ্ধ করে দেবে। লেটেস্ট এন্ট্রি প্রায় 100, আর বাচ্চাদের অর্ধেক। টাইমিং সকাল 7টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। সবাই বলে ওটির সেরা আকর্ষণ এটাই, তাই উটি গেলে এই বোটানিক্যাল গার্ডেন কোনোভাবেই মিস করবেন না। এই টপ 10 ছাড়াও সবার শেষে একটি এক্সট্রা স্পটের কথা বলবো। এটিও একটি অফবিট প্লেস, এমারেল্ড লেক। উটি থেকে 25 থেকে 28 কিমি দূরে, ঘন জঙ্গলের মাঝে সবুজ জলের এই লেক যেন জাদুর আয়না। বোটিং করুন, পাখি দেখুন, পিকনিক করুন, ভিড় একদম কম। সকালে গেলে আলোটা অসাধারণ। যারা শান্তি চান, এটা মাস্ট ভিজিট। আপনারা যদি অ্যাভালান্স লেক যাচ্ছেন সেই দিনই এটি ভিজিট করে নিন, কেননা এটি ওই রাস্তাতেই পড়ে। ড্রাইভারকে আগের থেকে বলে রাখুন। এছাড়াও উটিতে গুরুত্বপূর্ণ আর কয়েকটি স্পট আছে, যেগুলোর কথা না বললেই নয়। 9th মাইল শুটিং স্পট, এটি ওয়েনলক ডাউন্সের একটি পার্ট। উটি থেকে পাইকারে যাওয়ার পথে পড়ে, এক্সট্রাতে থাকলেও অবশ্যই যাবেন। এই 9th মাইলের 2 কিলোমিটার আগে 6th মাইল শুটিং স্পট পড়ে, তবে একই ধরনের জায়গা। আমি প্রেফার করব 9th মাইলের ওখানেই যান। পায়ে হেঁটে ভেতরে ঢুকুন, ঘাসে ঢাকা পাহাড়, মনোরম দৃশ্য, 10 টাকা এন্ট্রি ফি। উটির গভর্নমেন্ট মিউজিয়াম খুব সুন্দর। ইতিহাসকে বা পুরনো জিনিস জানার দেখার আগ্রহ থাকলে অবশ্যই যান। ছোট কিন্তু সুন্দর মিউজিয়াম। যেদিন দোদাবেতা পিক যাবেন এটি কভার করে নিন। থ্রেড গার্ডেন, সুতো দিয়ে তৈরি অসাধারণ ফুলের একটি বাগান। এটি উটি লেকের সামনেই আছে। সেন্ট স্টিফেন চার্চ, সময় থাকলে অবশ্যই ঘুরে আসুন। কামরাজ সাগর ড্যাম, এটি উটি পাইন ফরেস্ট বা পাইকারা লেক যেদিন যাবেন সেদিন ড্রাইভারকে আগের থেকে বলে রাখবেন, ড্রাইভার আপনাকে দেখিয়ে নেবে। আর শেষে বলবো ওয়াক্স মিউজিয়াম, মজার ছবি তোলার জায়গা। সময় যদি কম থাকে অ্যাভয়েড করতে পারেন। এই ওয়াক্স মিউজিয়ামের সামনে একটি মার্কেট আছে, যেখানে ড্রাইভার আপনাকে যাওয়ার কথা বলবে, কিন্তু মনে রাখবেন সাইট সিন করতে গিয়ে মার্কেটিং করে সময় নষ্ট করবেন না। মার্কেটিং করতে হলে সন্ধেবেলায় ফিরে এসে তারপর মার্কেটিং করুন। এবার আসছি আসল মজার অংশে, ওটি ট্রাভেল প্রো টিপস 2026। সেরা সময় মার্চ থেকে জুন, সুন্দর আবহাওয়া ও ফুলের শোভা দেখার জন্য, আর অক্টোবর থেকে ডিসেম্বর ক্লিয়ার ভিউ পাওয়ার জন্য। দুটো সময় কিন্তু দুটো আলাদা আলাদা মজা পাওয়া যায়। কিভাবে যাবেন? ট্রেনে অথবা প্লেনে কোয়েম্বাটোর। কোয়েম্বাটোর থেকে ট্যাক্সিতে উটি প্রায় 90 কিমি,
কিন্তু কোয়েম্বাটোর থেকে উটি যাওয়ার সব থেকে রোমান্টিক উপায় হলো টয় ট্রেন। মেট্রোপলায়াম থেকে টয় ট্রেনে করে আপনি উটি চলে যান। টিকিট কমপক্ষে 2 মাস আগে কেটে রাখুন। প্যাকিং টিপস: লেয়ারিং জামা, কারণ সন্ধ্যায় ঠান্ডা পড়ে, আর নভেম্বর ডিসেম্বরে গেলে একটু ভারী শীতের পোশাকই প্রয়োজন। হালকা রেন জ্যাকেট এবং কমফোর্টেবল শু, কেননা উটিতে মাঝে মধ্যেই বৃষ্টি আসে এবং সাইট সিন করতে গেলে আপনাকে অনেকটাই হাঁটতে হবে। মোশন সিকনেস ট্যাবলেট, কেননা ঘাঁটি রাস্তা গা গুলিয়ে যেতে পারে। আর শেষে জরুরি ওষুধ ও পাওয়ার ব্যাংক। অতিরিক্ত প্রো টিপস: লোকাল সাইট সিইং ট্যুর নিন 2 দিনের জন্য, 2 দিনেই সব কভার হয়ে যাবে। লোকাল চকলেট, টি, মাশরুম খেয়ে দেখুন। গরমের সময় যদি যাচ্ছেন তাহলে হোটেল আগে থেকে বুক করে রাখুন। একদিন অতিরিক্ত সময় হাতে রাখুন অন্য সাইট সিনের জন্য। বাজেট আইডিয়া: দুজনের 3 থেকে 4 দিন, 25 থেকে 30,000 টাকা। এর মধ্যে ধরা আছে হোটেল, খাবার এবং সাইট সিনের গাড়ি। এবার খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়ার ছিল। উটি বা তার আশেপাশে যত ননভেজ রেস্টুরেন্ট আছে তার সবই হালাল রেস্টুরেন্ট। তাই যেসব মুসলিম দর্শক বন্ধুরা যাবেন তারা নিশ্চিন্তেই ননভেজ খেতে পারেন। কিন্তু হিন্দু দর্শক বন্ধু যারা হালাল রেস্টুরেন্টে খাবার খেতে চান না, তাদের বলবো এই ট্যুরে ভেজ রেস্টুরেন্টেই খাবার খান। উটির বেশিরভাগ জায়গাতেই মশলা ধোসা খুব সুন্দর, তাই ব্রেকফাস্ট বা ডিনারে নিশ্চিন্তে ধোসা ট্রাই করতে পারেন। আর দুপুরে লাঞ্চে ভাত কোনো ভেজ রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিন। কুন্নুর টপ 5 ভিডিওর পরে আমরা উটি ভ্রমণের জন্য একটি স্পেশাল গাইড ভিডিও নিয়ে আসছি। এতে উটির সাথে সাথে আরও পাশাপাশি কয়েকটি জায়গার ট্রিপ যেগুলো করতে পারেন সেগুলো একসঙ্গে ইনক্লুড করা থাকবে। বন্ধুরা, এবার বলুন আপনাদের সব থেকে পছন্দের জায়গা কোনটি? আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। উটি যাওয়ার প্ল্যান থাকলে এই ভিডিও ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নিন। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন। পরের ভিডিওতে নিয়ে যাব কুন্নুরের সেরা স্পটগুলিতে। ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন। এই চ্যানেলের ভিডিও সম্পর্কিত একটি বিশেষ বিষয়, আমরা এই টপ 10 এবং ট্যুর গাইড প্লেলিস্টের ভিডিওগুলিতে দর্শক বন্ধুদের সময়কে মূল্য দিয়ে থাকি, তাই জরুরি বিষয়গুলিই থাকে। কোনো একটি বিশেষ স্পটের খুব বেশি দৃশ্য দেখাতে পারি না। যারা এই সুন্দর স্পটগুলির সম্পূর্ণ দৃশ্য দেখতে চান তাদের জন্য আমরা এই সব স্পটগুলির আলাদা আলাদা ভিডিও নিয়ে আসব। ভিউ অফ ট্যুরিস্ট স্পট বলে আলাদা একটি প্লেলিস্টে দিতে থাকবো। সেখানে বেশি কথা থাকবে না, অরিজিনাল সাউন্ডের সাথে ট্যুরিস্ট স্পটগুলির সুন্দর দৃশ্য থাকবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন।